আজকের এখানে ঘটনাটা কি তোমাদেরকে আমি একটু বুঝিয়ে বলি, তোমরা শোনো। নারী এবং পুরুষের সমান অধিকার এই বিষয় নিয়ে আজকে শুক্রবার সংসদ ভবনের সামনে এই ঘটনাটা ঘটিয়েছে এই কিছু নমরুদ এবং মুনাফেক মার্কা মানুষ। আসলে তারা তো মুসলমান না, তারা হলো নাস্তিকের বাচ্চা। তারা যদি ভালো মানুষ হতো তাহলে জীবনে তারা মাঠে নামতে পারতো না। পুরুষের সমান অধিকার ভাই, এটা তো কোরআনে সবচেয়ে বেশি নারী পুরুষের সমান অধিকার। এটা তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নারীদেরকে অধিকার দিয়েছে কোরআনে। তার কারণ হলো, তার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহ তাআলা বলেছেন মা মা মা, তারা বলেছেন বাবা। তার কারণ কি? মাদেরকে সম্মান বেশি দিয়েছেন আল্লাহ, নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন আল্লাহ। আর তোমরা তার থেকে সম্মান কম নিতে চাইতেছো। আমি বুঝতেছি না ভাই, তোমাদের মাথা কি গোবর ঢুকছে নাকি অন্য কিছু ঢুকছে, আমি বুঝতেছি না। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপরে বুঝতে পারবেন এই ঘটনাটা কি ঘটেছে। এখানে কত বেশি মানুষ না ভাই, এখানে হাজার মানুষ বা হাজার হাজার মানুষ। এই আমার মনে হয় না তারা ভালো মানুষ। তারা যদি ভালো মানুষই হইতো তাহলে তারা সংসদ ভবনের সামনে মানুষকে কষ্ট দিয়ে এই আন্দোলনটা করতো না। তোর ইউনূস সাহেবের কাছে আমার একটা আবেদন, সেটা হলো ভাই, এদিকে না তাকিয়ে বাংলাদেশের অর্থনীতি এবং পরিণতি ভূগোল যেগুলো আছে সামনে কিভাবে আগানো যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন। এক ঘন্টা চিন্তা করা মানে হলো আপনি এক ঘন্টা পিছপা হওয়া। বাংলাদেশকে আপনি এগিয়ে নিতে আপনি যা করার তাই করুন, কিন্তু এইসব বিষয় আপনি মাথায় নিয়েন না ভাই, প্লিজ। আমরা আপনাকে অনেক সম্মান করি ডক্টর ইউনূস সাহেব, আপনাকে অনেক সম্মান করি। আপনি একজন ভদ্রলোক এবং আপনি একজন নোবেল বিজয়ী, আপনি অনেক ধন্য। আপনাকে আমরা সবাই সম্মান করি।